আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি 2025 দশম শ্রেণী গণিত সেট রিলেশন বা অন্যয় এর একটা অঙ্ক নিয়ে। অঙ্কটা অনেকেই পারো না, আবার অনেকেই বুঝো না, কিন্তু মুখস্থ করে লেখো। এই জন্য আমি এই অঙ্কটা নিয়ে আজকে তোমাদের ভিডিও তৈরি করছি। অনেকে বলেছো, স্যার কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা আশা করি ভালো আছো। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও শুরু করছি। এই দেখো, অন্যয় আর এই যে রিলেশন এক্স ওয়াই, এইটাই হলো মূল জিনিস। এইটা তোমাকে বুঝতে হবে। এক্স রিলেশন, রিলেশন তো বুঝোই, সম্পর্ক। রিলেশন তো বুঝোই, সম্পর্ক। সম্পর্কটা তো একজনের ভিতরে হয় না, সম্পর্ক দুইজনের ভিতরে হয়, দুইটা উপাদানের ভিতরে হয়, দুইটা মানুষের ভিতরে হয়। বুঝতে পারছো? এই সম্পর্কটা তোমাকে বুঝতে হবে। এই সম্পর্কটা কি আমি এটা শিখবো। দেখো, অন্যয় আর সমান এই যে সম্পর্ক এক্স কমা ওয়াই, অন্যয় আর এক্স কমা ওয়াই যেন এক্স অ্যাসেটে এক্স অ্যাসেটের উপাদান, ওয়াই বি সেটের উপাদান, এবং এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান, যেখানে এ সমান -2 -1 0 1 2। এইগুলির নাম হইল এক্স। এই যে এইগুলির নাম হইল, ওই দেখো এ সেটে কিতা আছে, এক্স আছে, বি সেটে কি আছে, এইগুলির নাম হইল ওয়াই। বুঝতে পারছো? ওই দেখো, বি সেটের উপাদানগুলোর নাম কি, ওয়াই। এ সেটের উপাদানগুলোর নাম কি, এক্স। তাহলে এগুলির নাম কি বলতো? এই তো তোমরা পারছো, এগুলির নাম হলো এক্স আর এগুলির নাম কি, ওয়াই। সবাই বুঝতে পারছো? আমি এটাকে আমার মতো করে একবার পড়ি, তোমরা আমার সাথে 2-3 বার পড়ো। অন্যয় আর এর মান হবে জোড়ায় জোড়ায়, অন্যয় আর এর মান হবে জোড়ায় জোড়ায় যেন এক্স অ্যাসেটের উপাদান, ওয়াই বি সেটের উপাদান, এবং এই যে সমীকরণ আছে, এই সমীকরণ দ্বারা ওই যে এ এবং বি সেটের এক্স এবং ওয়াই এর মানগুলোকে এই যে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করতে হবে। আমরা যদি একটু সহজ করে গ্রামের ভাষায় বলি, তাহলে বলবো অন্য এর মান হবে জোড়ায় জোড়ায়, এক্স হবে অ্যাসেটের উপাদান, ওয়াই হবে বি সেটের উপাদান, এবং সমীকরণ দ্বারা এ ও বি সেটের মানগুলোকে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করতে হবে। আবার আমি বলি, তোমরা শোনো। গ্রামের ভাষায় বলছি, আমার দরকার তো বুঝা, সেটা গ্রামের ভাষায় হোক আর শহরের ভাষায় হোক, আমার বুঝটা হইল আসল, জ্ঞানটা হইল আসল। বুঝতে পারছো? বুঝটা যদি হয় না, পরেই বা কি লাভ হবে? বুঝছো? এই জন্যে আমরা চেষ্টা করব, ভাষা যাই হোক বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, বলি অন্যয় আর এর মান হবে জোড়ায় জোড়ায়, এক্স হবে এ সেটের উপাদান, ওয়াই হবে বি সেটের উপাদান, এবং সমীকরণ দ্বারা এ ও বি সেটের মানগুলোকে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করতে হবে। এখন একটা জিনিস তোমরা বোঝো নাই, এই জিনিসটা আমি তোমাকে বুঝাই পরে শুরু করি। শুধু পড়ায় তো লাভ নাই, একটু বুঝো, বুঝলে তো আর অসুবিধা নাই। এ সমান আছে তোমার 2 3 4। এখন 2 3, খেয়াল করো তোমরা, একটু ধৈর্য ধরো, একটা অঙ্ক, বেশি না, একটা অঙ্ক। ওই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য এই যে এখানে আমি একটা সেট লিখছি, দেখো উপরে কি লিখছি, এ সমান 2 3 4। এই ভাষাটা যে বোঝো না, তাহলে বোঝানো যাবে। এটা 2 এসেটে আছে না নাই? আছে। তাহলে এটা হলো 2 এসেটের উপাদান। বাংলা কি বলবো আমরা? 2 2 এসেটে আছে মানে উপাদান। 3 3 এসেটের উপাদান।
তাহলে এটা হলো আমাদের উপাদান। এরপরে দেখো ফোর অ্যাসেটের উপাদান, ফোর আসেনি, আছে, ফোর অ্যাসেটের উপাদান। এখন দেখো মজার ব্যাপার, ফাইভ অ্যাসেটের উপাদান। সঠিক হবে না সঠিক হবে না, এখানে তো অ্যাসেটে নাই, বুঝছো? ফাইভ তো অ্যাসেটে নাই, তা নাইটা আমরা কিভাবে প্রকাশ করি? এই দেখো নাই কিভাবে প্রকাশ করি, এই দেখো, অর্থাৎ ফাইভ অ্যাসেটের উপাদান নয়। সিক্স আসেনি, দেখো তো সিক্স আসেনি, নাই, ওই দেখো আমরা কিভাবে প্রকাশ করি, এইভাবে প্রকাশ করি। এই জায়গাটা তোমরা বুঝো নাই দেখে আমি তোমাদেরকে বলে দিলাম। অনেকেই হয়তো বুঝো, সবাই যে বুঝো এমন না, আমি সবার জন্যই পড়াচ্ছি, আমি চাই সবাই ভালো করে বুঝতে। ওই দেখো, তাইলে এটা আমরা কি পড়বো, এক্স অ্যাসেটের উপাদান, ওয়াই বিসেটের উপাদান, আমরা সবাই বুঝছি, আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা এখানে দেখো, এখন অঙ্কটা করাই আছে, কিন্তু কথা বলার জন্য আমরা অঙ্কটা পারতে হবে, অনেক সময় লাগে। দেখো অন্যয় আরে বর্ণিত সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান, এখানে মজার একটা ব্যাপার আছে কি জানো, সবসময় ওয়াই প্রতিস্থাপন করতে হবে। সবসময় কি প্রতিস্থাপন করতে হবে, ওয়াই প্রতিস্থাপন করতে হবে। এক্স প্রতিস্থাপন করে অঙ্ক করলে হবে না। ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান, ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান। এখন দেখো প্রত্যেক এক্স এর মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি এবং নিচের চর পূরণ করি। এখানে একটু ফাঁকা জায়গা রাখছি, এক্স এর মান কোথায় আছে দেখো তো, এক্স এর মান কোথায় আছে, এক্স এর মান কোথায় আছে, এই দেখো লেখা আছে, এক্স এর মান কোথায় আছে, এ সেটে আছে। এক্স এর মান কোথায় আছে, এ সেটে আছে, এই জন্য এখানে লিখতে হবে এক্স এর মান আছে এ সেটে, এখানে ফাঁকা রাখছি বোঝার সুবিধার জন্য। নির্ণয় করি এবং নিচের চর পূরণ করি। এক্স ওয়াই এরকম গড় করবো, দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, কয়টা ঘর আছে, পাঁচটা, ওটা দেখছি তো। এক্স ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এগুলি আমরা পরেই পূরণ করি, পরেই লিখি আমরা, তাই না? লেখা হয়ে গেছিল আগে, আমাদের বুঝাই বুঝাই লিখি। এখানে দেখো, এখানে মজার ব্যাপারটা দেখো, প্রথমে কি মাইনাস টু, এখানে মাইনাস টু মানে বসাও, কত হয় দেখো তো, মাইনাস থ্রি, এই তো সবাই বুঝে গেছো কি হবে, মাইনাস থ্রি। পরে কত আছে দেখো তো, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বসাই, দেখো কত হয়, কত হবে, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, কত হবে, মাইনাস টুই তো হবে, বুঝতে পারছো? এরপরে কত আছে দেখো, জিরো, আমরা জিরো বসাই দেই, জিরো বসাই, কত হবে, মাইনাস ওয়ান। যারা বুঝছো না মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এরপরে কি আছে, এক্স এর মান দেখো তো, এক্স এর মান কত, ওয়ান, এক্স এর মান কত, ওয়ান, কত হবে, গুণলাইতে হবে, গুণলা মানে শূন্য আর কি, বুঝো নাই, এই তো বুঝছো। এরপরে দেখো এক্স এর মান কত আছে, টু, এই তো টু বসাই, সবাই বুঝো, তারপরে আমি একটু তোমাদেরকে যারা দুর্বল তাদের জন্য একটু হেল্প করলাম। এখন ওই যে ভাষাটি শিখেছিলাম একটু আগে, এইখানে যে শিখেছিলাম, থ্রি বি সেটের ভিতরে নাই, মাইনাস থ্রি বি সেটের উপাদান নয় দিলে আছে, এটা না লেখ, পরীক্ষা হলে না লিখলে চলবে, বোঝা যায় না, মাইনাস থ্রি বি সেটের উপাদান নয়, মানে এই চিহ্নটা দ্বারা নয় বোঝায়, বাংলায় রেখে দিছি, একটু আগে বুঝাই দিছি, মাইনাস টু বি সেটের উপাদান নয়, এই যে লিখে দিয়েছে মাইনাস টু বি সেটের উপাদান নয়। তাহলে এই যে মাইনাস টুই যেখানে, মাইনাস থ্রি যেখানে নাই, এই জায়গাটা না থাকলে এটা অন্যায় হবে বলো তো, একটাতে কি আর রিলেশন হয়, ওই যে রিলেশনে যদি কয়টা লাগে, দুইটা লাগে। তাহলে আমরা এই রিলেশন, যেহেতু এইটার উপস্থিতি নাই, অর্থাৎ এইটাও আর সেটের সম্পর্কের মাঝে থাকবে না, ওই যে নাই কেমনে রেখে, তাহলে এই জোড়া অন্য আরে থাকবে না, এই জোড়াতে মাইনাস টু তো নাই, মাইনাস টু যেহেতু নাই সেহেতু এই জোড়া অন্য আরে থাকবে না, এখানে আমি লিখে দিচ্ছি, দেওয়া এই সম্পর্ক অন্যয় আর এর সম্পর্ক নয়, অন্যয় আর এর সম্পর্ক নয়, খুব সহজ, তোমরা সবাই পারবা, অনেক সময় চলে যায়, অঙ্কটা তো বোঝার জন্য পড়ানো হচ্ছে, সকলের জন্য পড়ানো হচ্ছে, এই জন্যে আমরা একটু সময় বেশি যাচ্ছে, মন খারাপ করার কিছু নাই। এখন দেখো সর্বশেষ লাইন, আর সমান
এই লাইন তো কাটা, এই লাইন তো কাটা, রইল কি 0 - 1, 0 - 1। ভুল কিন্তু একটা করছি, কি করছি, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, বুঝতে পারছো? পরে 1 0 সম্পর্ক প্রথম ব্র্যাকেটে লিখতে হয়, বুঝছো? মনে থাকবো তো? সম্পর্ক কিভাবে লিখতে হয় বলো তো? প্রথম বন্ধনীতে লিখতে হবে, পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে আছে ডুম আর বা ডুমেন আরও লিখতে পারো। ডুম আর মানে এক্স এর মান, ডুম আর মানে কি এক্স এর মান। তাহলে এটা তো কাটা, এই লাইন কাটা, রইল 0 1 2। এখানে কিন্তু আর সেকেন্ড ব্র্যাকেট হবে না, এটা তো সম্পর্ক না। সম্পর্কগুলি সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। সম্পর্ক মজার ব্যাপার, আরো ফানি আছে, ফানি আর বলবো না এখন যেহেতু সময় কম। এরপরে দেখো রেঞ্জার, রেঞ্জার দেখো -1 0 1। এখানে কি দিবা মনে আছে তো? -1 0 1। এই তো আমাদের অঙ্ক শেষ। অনেক কঠিন না, অনেক সুন্দর। আমি চেষ্টা করছি। আরেকবার একটা রিভিশন দিয়ে দিই। প্রথম লাইনটা অন্যয়ের মান হবে, গ্রামের ভাষায় বলে যাচ্ছি, অন্যয়ের মান হবে জোড়ায় জোড়ায়, x হবে অ্যাসিডের উপাদান, y হবে বিসেটের উপাদান, এবং সমীকরণ দ্বারা এ ও বিসেটের মানগুলোকে জোড়ায় জোড়ায় বিন্যস্ত করতে হবে। ওই দেখো আমি জোড়ায় জোড়ায় বিন্যস্ত করে ফেললাম। আর যারা সম্পর্ক একটা কাটা গেলে এই সম্পর্ক আর থাকে না, এটা কাটা গেলে এই সম্পর্ক আর থাকে না। একটা 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 মানুষদের তো আর সম্পর্ক তৈরি হয় না। ওকে, সবাই আশা করি ভালো করে বুঝতে পারছো। আমি চাই সবাই বুঝো, এসএসসি পরীক্ষায় থাকবে, এই পরীক্ষায়, বিটেস্ট পরীক্ষায়, প্রাক নির্বাচনী পরীক্ষায় অবশ্যই থাকবে, প্রাক নির্বাচনী পরীক্ষায় অবশ্যই থাকবে। মনোযোগ সহকারে শুনবা। অনেক সময় চলে গেছে, একটা অঙ্ক ছিল, কথা ছিল অনেক বেশি, এই জন্য সময় চলে গেছে। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিওতে আরও কোনো অঙ্ক নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।